মদন মোহন কি, হরিবাসর কি। এবার শিখিয়ে দিয়ে যায়। গুরুমন্ত্র যারা নিয়েছেন, যে আসনের ওপরে বসে গুরুমন্ত্র ভজন করবেন, শিখে নিন আপনারা। প্রতিদিন গুরুমন্ত্র জপ করলে ফল পাবেন। আসনে বসে যখন করবেন, তাকান, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটা মন্ত্র জপ হওয়ার পর আসনটা তুলে আসনের ভেতরে একটু জল ছড়িয়ে দেবেন। কি বললাম মায়েরা? একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? চোখে আর মুখে লাগিয়ে নেবেন এবং বলবেন ওং শক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। কি বলবেন না, যে মন্ত্রটা ভজন করছেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে গেলেও যেতে পারে। আপনি অনেক মন্ত্র ভজন করছেন আসনে বসে, কিন্তু ফল পাচ্ছেন না। তখন বলবেন পাচ্ছি না কেন? শাস্ত্র বলল মন্ত্র ভজন করার পর কিছু নিয়ম আছে, যেটা করলে আপনার ফলটা গোটাটাই পাবেন, 100%ই পাবেন। কি পাবেন? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, আবার শুনে নিন, সেই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা ছড়ানোর পর আপনি জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন আর বলবেন জলটা ছড়ানোর সময় ওং শক্রায়া নমঃ। মেয়েদের জন্য ওং নয়, এটা পুরুষদের জন্যে। ছেলেদের জন্য বলতে হয় শ্রী শক্রায়া নমঃ। মাথায় থাকতে হবে কিন্তু, শ্রী শক্রায়া নমঃ। এই কাজটি করলে লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় কিন্তু। শাস্ত্র পরিষ্কার করে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যিনি শাস্ত্র ঘাঁটেন, যিনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, তিনি গুরু। শরীরে রোগ হলে আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারাবার চেষ্টা করবে। মনের মধ্যে যদি কারো রোগ হয়, এই রোগটা সারাতে গেলে আপনাকে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। সেই গুরু যদি আপনার জীবনে ভালো না হয়, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। কেন? গুরুর কাছে বসলে যেন দুটো ভালো কথা শুনতে পাই। আপনি গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আপনি কিছু জানতে চেষ্টা করছেন, গুরুকে ফোন করছেন, উনি আপনাকে বলতেই পারলেন না, আপনার জীবনের পথটা সুন্দর হবে কি করে? আপনাকে আগে জানতে হবে আমি যাকে গুরু করলাম সঠিক জায়গায় করলাম কিনা। এবার জেনে নিন মায়েরা, অনেক গুরু আছে, কিছু মনে করবেন না। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরুদেবের বাড়ি যাবেন, প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ফলমূল নিয়ে যাবেন না? এইবার বলুন, আপনার বাড়িতে যখন গুরু আসে প্যাকেটের মিষ্টি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট আনে? ও, মেয়ে বাবাকে খাওয়াবে আর বাবা মেয়েকে খাওয়াবে না নাকি? আমার কিছু মনে করবেন না। আমি যদি বাবা হয়, কেউ যদি ছেলে হয়, তাহলে ছেলে কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যায় না বহুদিন পর গেলে? যদি কিছু সামর্থ্য না থাকে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। জেনে রাখুন, প্রকৃত গুরু তিনি, যা শিষ্যের বাড়ি যাবার সময় খালি হাতে যায় না, একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু বলে ছুটে আসবে, কি দেবে তুমি? তোমার হাতে তো কিছু থাকবে, তবে তুমি দেবে। ও মায়েরা, প্রকৃত গুরু কিন্তু তোমার কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কি? তোমাকে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, সাধনের পথটা পরিষ্কার হয়েছে কিনা। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছে একটি মেয়ের কাছে। গুরুদেব এসছে মেয়ের কাছে, তা মেয়েটি বলছে বাবা, শুনবেন ভালো করে, এরকম গুরু যেন আপনারা না করবেন। কিরকম? মেয়েটি বলছে বাবা, বলে কি আপনি এসেছেন, পাটা ধুয়ে দিই? বলে দে, পা ধুয়ে দে। আচ্ছা বেশ, মানলাম। বলছে এবার বাবা আপনি বসলেন, পা মুছে নিলেন, একটু জল সেবা করুন। বলে তোর হাতে আমি জল সেবা করবো না, যার তার হাতে আমি জল সেবা করি না। বলছে বাবা আমার মন্ত্র ভজন 1 বছর হয়ে গেল, শাস্ত্রে বলে মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়, আমি কেন জল সেবা করাতে পারবো না? ওই তোর এখনো পাকাপাকি ভজন হয় নাই, তোর হাতে খাবো না। মেয়েটি কত চালাক দেখুন। বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে বাজারে বড় বড় দোকান আছে, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই।
বলছে কোনো অসুবিধা নাই। যখনই বলেছে কোনো অসুবিধা নাই, তখন মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, আমি হাত ধুয়ে মুছে আপনাকে জল দিতে যাচ্ছি, আপনি নিচ্ছেন না। আর বোতলে যে জলটা পড়েছে সে কোন জাতের লোক আপনি জানলেন কি করে? বিচার করে বলবেন আপনারা। বোতলে যে জলটা ভরেছে আপনি দেখেছেন কে ভরেছে? ও কোন জাতের লোক? ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? ওর হাতে যে নোংরা ছিল না আপনি কি করে জানলেন? তো গুরু তখন কুপকাত হয়ে গেছে, বলে এক কাজ কর। বলে কি? তোর হাতে জল টল খাবো না, একটা রান্না করা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে নেবো, আমি চলে যাবো, আমি জল নিয়ে আসি। তখন মেয়েটি বলছে ওখানেও গন্ডগোল আছে। বলে কীরকম? যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে এনে দেবো ওতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি আপনি জানলেন কি করে? গুরু তখন বলছে এটা আশ্চর্য, মেয়ের পাল্লাই পড়লাম। এক কাজ কর, ও অত কথায় কাজ নেই, আমি বেশিক্ষণ থাকবো না, আরও বাড়ি যেতে হবে। এক কাজ কর, বলে কি আমাকে সামান্য মুড়ি এনে দে, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। মেয়েটি বলছে ওটাতে আবার আরও গন্ডগোল আছে। বলে মুড়ির মিলে গেছে, আপনারা গেছেন মুড়ির মিলে গেছেন? যারা মুড়ির কল আছে তারা প্রদীপ পালকার বাইনা করবে না। মুড়ির মিলে গেছেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। বলে বাবা খাবেন কি করে? বলে দরকার নয়, আমি চললাম। না না, সেরকম গুরু হলে তাকে উপযুক্ত কথার দ্বারা শিক্ষা দিতে হবে। কিন্তু যিনি প্রকৃত গুরু হবেন তিনি কোনো বিচার করবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, আমার বক্তব্য একটাই, গুরু করবেন বেছে বেছে। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। আসুন আপনার সবাই মিলে একবার হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন। কি? দিন তোর আনন্দ দেবে, প্রেম সে। একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারাও গাইবেন, যারা নেন নাই তারাও গাইবেন। হাত তুলুন একসঙ্গে, বাহ সুন্দর, বাহ উলধ্বনি। ধ্বনি দিন। আনন্দ করে যে এদিকে এদিকে এই ক্যামেরাটা কিন্তু ঘোরাচ্ছে। গত আগামী 2-4 দিন পরে দেখবেন মোবাইলে গানটা বেরিয়ে গেছে, তখন সবাই হাত তুলবেন, হাততালি দেবেন। যদি কেউ না দেয় ইউটিউবে দেখবার সময় বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই। এই কথাটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, সবার হাত দেখানো যাবে। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, হাত তুলুন একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে